আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরু হবে আমালুহু তাজদিদি ওয়াল ইসলাহি, এখান থেকে। আমালুহু তাজদিদি ওয়াল ইসলাহি মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মানে নতুনত্ব কার্যক্রম ওয়াল ইসলাহি এবং তার সংস্কারমূলক কাজ, মানে কি কি নতুন কাজ তিনি করেছেন এবং কি কি সংস্করণ করেছেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। কামা আল ইমাম ওয়ালিউল্লাহ দেহলভী বিআমালিন তাজদিদিয়্যিন ওয়া ইসলাহিয়্যিন যাখমিন জিদ্দা, মানে ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কামা মানে এখানে করেন বা সম্পাদন করেন বিআমালিন তাজদিদিয়্যিন একটি নতুন কাজ তিনি সম্পাদন করেন, ওয়া ইসলাহিয়্যিন সংস্কারমূলক কাজ সম্পাদন করেন, যাখমিন জিদ্দা অত্যন্ত বিশাল, মানে অত্যন্ত বিশাল এক সংস্কারমূলক এক নতুন কাজ তিনি সম্পাদন করেন। ওয়ালা ইউমকিনু তাখায়্যুলু যাখামাতি যালিকাল আমালিত তাজদিদি, মানে সেই নতুনত্ব কাজের, জাখামা শব্দের অর্থ হবে বিশালতা বা ব্যাপকতা, মানে যালিকাল আমালিত তাজদিদি সেই নতুনত্ব কাজের বিশালতা বা ব্যাপকতা, তাখায়ুল কল্পনা করা সম্ভব নয়, লা ইউমকিনু সম্ভব নয়, তাখায়ুল জাখামাতিল আমালিল তাজদিদি সেই নতুনত্ব কাজের বিশালতা বা ব্যাপকতা কল্পনা করা সম্ভব নয়। মালাম নাতালে আলা আহওয়ালিল মুসলিমিন, যতক্ষণ না পর্যন্ত আমরা অবগত হই, আলা আহওয়ালিল মুসলিমিন মুসলমানদের অবস্থা সম্পর্কে, ফিলহিন ভারতে, মানে ভারতের মুসলমানদের অবস্থা সম্পর্কে যতক্ষণ না আমরা অবগত হই ততক্ষণ আমরা যে শাহ ওয়ালিউল্লাহর যে সংস্কারমূলক কাজগুলো সেগুলা বিষয়ে আমরা জানতে পারবো না। ফি তিলকাল ফাতরা, মানে সেই সময়, যেই সময় তিনি জীবনযাপন করছিলেন, যেই সময় তিনি লিখছিলেন, সেই সময়ের মুসলমানদের অবস্থাগুলো আমাদেরকে আগে জানতে হবে। ওয়ামা আলাম নাতাসাওয়ার তিলকা জুরুফ আল্লাতি আলাত ইলাইহা আল হালাতু সিয়াসিয়া ওয়াল ইজতিমাইয়া ওয়াদ দীনিয়া ওয়াল ফিকরিয়া লিল মুসলিমিন ফিল হিন্দ ফিল ফাতরাতিল্লাতি বাদা ফিয়া শেখ আমালুহু তাজদিদি, মানে বলছে মালাম নাতাসাওয়ার, ততক্ষণ পর্যন্ত আমরা কল্পনা করতে পারি না, তিলকা জুরুফ মানে ওই পরিস্থিতি আমরা ততক্ষণ উপলব্ধি বা কল্পনা করতে পারি না, আল্লাতি আলাত ইলাইহা যা পৌঁছেছিল, আল হালাতু সিয়াসি মানে রাজনৈতিক অবস্থা, ওয়াল ইজতিমাই এবং সামাজিক, ওয়া দিনিয়া ধর্মীয়, ওয়াল ফিকরিয়া লিল মুসলিমিনা মুসলমানদের জন্য চিন্তাগত, এই সমস্ত জিনিস যতক্ষণ না পৌঁছেছিল লিল মুসলমানদের মধ্যে বা মুসলমানদের জন্য, ফিল হিন্দ ভারতে, ফিল ফাতরাতিল্লাতি ওই সময়, মানে যেই সময়ে বাদা ফিয়া শেখ আমালুহু তাজদিদি, যখন শেখ বলতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার নতুনত্ব কাজগুলো শুরু করেন, তখনের যে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, মুসলমানদের কি ছিল, সেই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারি ততক্ষণ আমরা বুঝতে পারবো না। বলছে ওয়ালাকিন্না লা নাস্তাতি আন নাতানাওয়ালা তিলকা জুরুফ, বলছে আমরা আলোচনা করতে পারি, লাকিন্না লা নাস্তাতি আন নাতানাওয়ালা মানে আমরা আলোচনা করতে পারি না, তিলকা জুরুফ ওই পরিস্থিতিটা, মানে যেই পরিস্থিতিটা তখন মুসলমানদের সঙ্গে হচ্ছিল, বা যেই যুগে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিলেন তখনের পরিস্থিতিগুলো কি আমরা আলোচনা করতে পারি না, বিত্তাফসিল বিস্তারিতভাবে আলোচনা করতে পারি না, ফি হাদিহিল ওজালাতি এই সংক্ষিপ্ত আলোচনায়, এই সংক্ষিপ্ত ফিহাদিল ওজালা বলতে এই সংক্ষিপ্ত আলোচনায় সেই বিস্তারিত আলোচনাগুলো আমরা বিস্তারিত মানে আলোচনা করতে পারি না তখনের পরিস্থিতিটা। লাকিন ইউমকিনু না নাতানা ওয়ালো যালিকাল আমাল, কিন্তু সেই কাজকে আমরা আলোচনা করতে পারি, কিন্তু ইউমকিনু না নাতানা ওয়ালো যালিকাল আমাল সেই কাজকে, যে তখন যে কাজগুলো করছিল সেই কাজগুলো আমরা আলোচনা করতে পারি, তাহতা সালাসাতে আনাবিন তিনটা শিরোনামের অধীনে, তিনটা শিরোনামের অধীনে আমরা আলোচনা করতে পারি। কি কি তিনটা শিরোনাম? একটা হচ্ছে তাদরিস, তিনি মানে শিক্ষাদান যে করছিলেন,
পড়াচ্ছিলেন, শিক্ষক হিসেবে কাজ করছিলেন, সেটার ব্যাপারে কিছু আমরা হালকা আলোচনা করতে পারি। ওয়াল ইসলাহুল ফিকরি ওয়াল ইলমি, এবং ইলমি ও চিন্তাগত সংস্কার বিষয়ে আমরা তার আলোচনা করতে পারি। ওয়াত তাসনিফ, এবং বই লেখালেখি বা গ্রন্থ রচনা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে তিনটার কথা আছে তো অনেক, এই তিনটা হালকা করে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হচ্ছে। আর তাদরিস, যেখানে বলা হলো যে পড়াশোনার ব্যাপারে যে তিনি পড়িয়েছেন, তার তো নতুনত্ব কাজ তিনি তো অনেক করেছেন, সবগুলো তো আলোচনা করা সম্ভব নয়, এখানে কিছু শুধু আলোচনা করা হচ্ছে। কি আত-তাদরিস ওয়া ই'দাদুর রিজাল, শিক্ষাদান, ওয়া ই'দাদুর রিজাল মানুষ তৈরি বলতে যোগ্য ব্যক্তিত্ব তৈরি করা। তিনি শিক্ষাদান দিচ্ছিলেন এবং যোগ্য ব্যক্তিত্ব তৈরি করছিলেন তিনি। কানা শেখ ইউদাররিসু মুখতালিফ আল উলুমিল ফুনুন ফি বিদায়াতি আমরিহি। শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মুখতালিফ আল উলুম আল ফুনুন, মুখতালিফ আল উলুমিল ওয়াল ফুনুনে বিভিন্ন ইলিম ফুনুন বলতে শাস্ত্র তিনি পড়াতেন। ফি বিদায়াতে আমরিহি, তার কর্মজীবনের শুরুতে তিনি বিভিন্ন ইলম শাস্ত্রে পড়াতেন। সুম্মা রাক্কাজা আলা তাদরিসি কুতুবিল হাদিস, হাদিসের কিতাব শিক্ষাদানে তিনি বিশেষ মনোযোগ দিতেন। ওয়াল কোরআন আল কারিম, আর কোরআন আল কারিমও তিনি বিশেষ মনোযোগ দিয়ে পড়াতেন। ওয়াসাল্লামা তাদরিস আল ফুনুনিল উখরা, আর অন্যান্য শাস্ত্রের পাঠদান, অন্যান্য শাস্ত্রের কোরআন হাদিস বাদ দিয়ে আর যেগুলো বাকি আছে ওগুলো সাল্লামা তিনি ন্যস্ত করেন বা তিনি সুপুর্দ করেন। কাকে? লেমান, ওই সমস্ত ছাত্রদের হাতে। আদাহুম লিতিলকাল ফুনুন, এই শাস্ত্রে যাদের প্রস্তুত করেছিলেন শেখ রহমাতুল্লাহ আলাই, শাহ ওয়ালিউল্লাহ রহমাতুল্লাহ আলাই, যাদের তিনি প্রস্তুত করেছিলেন তাদেরকে তিনি ওই অন্যান্য শাস্ত্রের পাঠদানের জন্য সুপুর্দ করেন, ন্যস্ত করেন। কোনো ছাত্র আসলে তাদের কাছে যাদের পাঠিয়ে দিতেন, যাকে হয়তো রিয়াজাত বিষয়ে কাউকে শিখিয়েছেন, যদি রিয়াজাত শেখার জন্য কেউ আসতো তো রিয়াজাত যাকে শিখিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কাছে পাঠাতেন। যদি ফালসাফা শিখতে আসতো ফালসাফা কাছে পাঠিয়ে দিতেন। কিন্তু তিনি পড়াতেন কোরআন এবং হাদিস, এই জিনিসগুলোকে তিনি গুরুত্ব দিতেন বেশি। ফাইন্না আদা ফি কুল্লি ফান্নিন শাখসান মাহিরান, ওই কথাটা এখানে বলছে। ফাইন্নাহু আদা ফি কুল্লি শাখসিন, প্রত্যেক শাস্ত্রে তিনি একজন তিনি প্রস্তুত করেছেন। ফাইন্নাহু আদা ফি, একটু কার আওয়াজ হচ্ছে, একটু করতে বলুন। হ্যাঁ, ফাইন্নাহু আদা ফি কুল্লি ফান্নিন, প্রত্যেক শাস্ত্রে তিনি একজন প্রস্তুত করেছিলেন। শাখসান মাহিরা, একজন দক্ষ ব্যক্তিকে। শাখসান মাহিরা, একজন দক্ষ ব্যক্তি, তিনি প্রত্যেক শাস্ত্রে, চাহে ফালসাফা হোক বা ফিক হোক বা উসুল ফিক হোক, প্রত্যেকটা বিষয়ে একটা করে তিনি দক্ষ ব্যক্তি তৈরি করেছিলেন। ওয়ায়াকুলু ইবনুহু আব্দুল আজিজ, আর তার ছেলে আব্দুল আজিজ বলেন, এটা তার বড় ছেলে, দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে আব্দুল আজিজ বলেন, ইন্নাল ওয়ালিদাল মুহতারামা কানা কাদ আ'আদ্দা শাখসান ফি কুল্লি ফান্নিন ওয়া ইলমিন, বলছেন যে নিশ্চয় সম্মানিত পিতা, ইন্নাল ওয়ালিদাল মুহতারামা, নিশ্চয় সম্মানিত পিতা, তার নিজের পিতার কথা বলছেন। কানা কাদ আ'আদ্দা শাখসান ফি কুল্লি ফান্নিন ওয়া ইলমিন, তিনি প্রত্যেক জ্ঞানে ও শাস্ত্রে একজন ব্যক্তিকে প্রস্তুত করেছিলেন। ওয়াকানা ইউসাল্লিমু তুল্লাবা যালিকাল ফান্নি ওয়াল ইলমি লাহু, এবং তার হাতে এই শাস্ত্রের ছাত্রদের পাঠাতেন। যদি কোনো ছাত্র আসতো, যেই শাস্ত্রের ছাত্র আসতো পড়াশোনা করতে, যদি কোরআন হাদিসগুলো হতো এগুলো হয়তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এগুলো গুরুত্ব সহকারে তিনি নিজেই পড়াতেন, কিন্তু বাকি আর যে সমস্ত বিষয়গুলো ছিল ফালসাফা হোক, তাসাউফের বিষয় হোক, নাহু হোক, ডাক্তারির বিষয় হোক, রিয়াজার বিষয় হোক, ইত্যাদি জিনিসগুলো তিনি একজন করে দক্ষ তৈরি করে রেখেছিলেন, তাদের কাছে তিনি পাঠাতেন। বলছে ওয়াকানা ইউসাল্লিমু তুল্লাবা যালিকাল ফান্নি ওয়াল ইলমি লাহু, তার হাতে এই জ্ঞান বা ছাত্রদের একটা করে ছাত্র যদি আসতো তার কাছে পাঠিয়ে দিতেন, যাকে তৈরি করেছিলেন। ওয়া আম্মা হুয়া ফাকানা মাশগুলান বিল ওয়াজি ওয়াল কিতাবাতি ওয়া তাদরিসিল হাদিস,
আর শেখ তিনি ব্যস্ত থাকতেন, কানা মশগুলান, তিনি ব্যস্ত থাকতেন, বিল ওয়াজে, ওয়াজে তিনি ব্যস্ত থাকতেন, ওয়াল কিতাবা এবং লেখালেখি মানে রচনায় তিনি ব্যস্ত থাকতেন, ওয়া তাদরিসিল হাদিস এবং হাদিস শিক্ষাদানে তিনি ব্যস্ত থাকতেন, আর কোরআন শিক্ষাদানও, এখানে কোরআন কথাটা নেই, যে কোরআন এবং হাদিস শিক্ষাদানে তিনি ব্যস্ত থাকতেন এগুলা কাজে। আর অন্যান্য বিষয়গুলো ওই যে অন্য ছাত্র যা ওনার যে ছাত্রগুলো থাকতেন তাদের কাছে পাঠিয়ে দিতেন। ওয়াকাদ জাকারা শেখ ওয়ালিউল্লাহ ফি মুকাদ্দামাতি ফাতুর রহমান বেতারজুমাতুল কুরআন। শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি উল্লেখ করেন ফি মুকাদ্দামাতি ফাতুর রহমান বেতারজুমাতুল কোরআন, ফাতুর রহমান বেতারজুমাতুল কোরআন এই বইয়ের ভূমিকায় তিনি উল্লেখ করেন কি, যে আন্না তাদরিসাহুল কোরআনুল কারিমা, যে তিনি যে কোরআন শিক্ষা মানে কোরআন শিক্ষা দেওয়াটাই, তিনি যে কোরআন শিক্ষা দিচ্ছিলেন এটাই বলছে কানা সাবাবান ফি কিতাবি জুজ মিন তারজামাতিল কোরআনিল করিম, মানে কোরআনুল কারিমে যে কিছু অংশ লেখার কারণ হয়েছে। এই মানে তার শিক্ষা দেওয়াটাই, তিনি যে শিক্ষা দিচ্ছেন আন্না তাদরিসাহুল কোরআন আল করিম, তিনি যে কোরআন শিক্ষা দিচ্ছিলেন এটাই আন্না কানা সাবাবান, এটাই কারণ হয়ে দাঁড়িয়েছিল, মানে তিনি শিক্ষা দান করছিলেন এটাই কারণ হয়েছে ফি কিতাবাতে জুজিম মিন তারজুমাতিল কোরআন ইল করিম, মানে কোরআন তরজমার মানে কোরআন কারিমের কিছু অংশ তর্জমা করার মানে অনুবাদ করা, লেখালেখি কাজ করার এটাই কারণ হয়েছে। ইয়াকুলু তিনি বলেন, লা জারামা নিশ্চয়, সাম্মামাল আজমা আলা তালিফি তরজুমাতিন উখরা, যে সাম্মামাল আজমা তিনি দৃঢ় সংকল্প করেন, নিশ্চয়ই তিনি দৃঢ় সংকল্প করেন আলা তালিফি তরজুমাতিন উখরা, যে আরেকটি অনুবাদ রচনা করবেন, তিনি আরেকটি বই তিনি লিখবেন। ওয়া আনজাজাত তরজুমাতুল জাহরাবাইন বিল ফেইলি, ফেলবেল বলতে মানে বাস্তবে তিনি জাহরাওয়াইন এর অনুবাদ সম্পূর্ণ হলো, মানে আনজাজা যদি এরকম থাকতো যে আনজাজাত তারজুমাতা, তখন এটা তারজুমাতা জাবার দিয়ে পড়তে হতো, মানে আনজাজার মধ্যে হুয়া জামিরটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হতেন, কিন্তু এখানে যেহেতু আনজাজাত লেখা আছে মানে ওয়াহিদ মুন্নাস গায়েবের সেগা হয়ে আছে, তাহলে আনজাজাত তার মানে সম্পূর্ণ হলো মানে করতে হবে। আনজাজাত তারজুমাতু, এবার তারজুমাটাতে পেশ পড়বো, আনজাজাত তারজুমাতু জাহরাওয়াইন বিল ফেল, বাস্তবে জাহরাওয়াইন এর অনুবাদ তিনি মানে জাহরাওয়াইন এর অনুবাদ সম্পূর্ণ হলো, এর অনুবাদ সম্পূর্ণ। জাহরাওয়াইন বলতে এখানে সূরা বাকারা এবং সূরা ইমরান এই দুটো সূরাকে জাহরাওয়াইন বলা হচ্ছে, সূরা বাকারা এবং সূরা ইমরান এই দুটার অনুবাদ তিনি সম্পূর্ণ করলেন। সুম্মা আরাজাত রিহলাতুন ইলাল হারামাইন, তারপরে হারামাইনের সফর উপস্থিত হলো, মানে সামনে আসলো, তিনি যে হারামাইন সফরে যেতে যাচ্ছিলেন ওটা সামনে চলে আসলো, এখন হারামাইন সফরে তিনি যাবেন মানে মক্কা মদিনা। ওয়ান কাতাআত হাদিহি সিলসিলা, আর এই ধারাবাহিকতা, হাদিস সিলসিলা এই ধারাবাহিকতা, ওয়ান কাতাআত মানে বন্ধ হয়ে গেল, এই ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেল। বাদা সানাওয়াতিন মিন দালিকা, এর কয়েক বছর পর হাজারা আহাদুন, মানে যখন এই সিলসিলাটা মানে এই ধারাবাহিকটা বন্ধ হয়ে গেল, এই মানে লেখালেখি কাজ করছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কিন্তু যখন এই লেখালেখি কাজটা বন্ধর কয়েক বছর পর, বাদা সানাওয়াতিন মিন দালিকা এর কয়েক বছর পর হাজারা আহাদুল আইজ্জাই, যে একজন প্রিয় ব্যক্তি উপস্থিত হলেন, মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে একজন প্রিয় ব্যক্তি আসলেন। বাদা আলাইহি কিরাআতাল কোরআন মা তারজুমাতিহি, তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাকে অনুবাদ সহ কোরআন পাঠ করাতে শুরু করলেন, মানে তাকে অনুবাদ সহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেই মানে আহাদুল আইজ্জাহ যেটা প্রিয় ব্যক্তি, ওই ব্যক্তিটাকে শাহ ওয়ালিউল্লাহ পড়াতে লাগলেন। ফাআসারাত হাদিল হাল তিলকাল আজিমাতাস সাবিকা, আর হাদিল হালো না, এটা হাজিল হালাতো হওয়া দরকার ছিল, যে ফাআসারাত হাদিল হালাতো, আর এই অবস্থা জাগ্রত করলো, এই যে এসে যে আবার ওই লোকটা আসলো, এসে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পড়াতে লাগলেন, এই অবস্থাটা পড়াতে লাগলেন বলতে এই অবস্থাটা জাগ্রত করলো কি, এই তিলকাল আজিমাতাস সাবেকা, পূর্ববর্তী সংকল্প কি, আগে যে তিনি পড়াচ্ছিলেন, একটু লিখছিলেন, লেখালেখির কাজ করছিলেন, সেই কাজটাকে মানে আবার জাগ্রত করে ফেললো ওই হাজাল হাল, এই কাজটা বলতে এই যে লোকটা যে এসে পড়লেন এই অবস্থাটা, তিলকাল আসিমা পূর্ববর্তী সংকল্পকে জাগ্রত করলো, ফাআসারাত জাগ্রত করলো। ওয়াত্তফিকা আলা
ওয়াত্তুফিকা আলা আন তুকতাবার দুরুসু দুরুসুল্লাতি তাতিম্মু দিরাসাতুহা কুল্লা ইয়াউমিন। ওয়াত্তুফিকা, আর এটা এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো, অত্তুফিকা বলতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আলা আন্তুক্তাবা দুরুস, যে ওগুলো লিখে রাখা হবে, আল্লাতি তাতিম্মু দিরাসাতুহা কুল্লা ইয়াউমিন, যা প্রত্যেকদিন যে পাঠগুলো সম্পূর্ণ করা হবে, মানে যেগুলো প্রত্যেকদিন পড়ানো হবে সেগুলো লেখা হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হলো। ফালাম্মা ওয়াসালনা ইলা সুলুসিল কোরআন, যখন আমরা কোরআনের 1/3 পৌঁছলাম, আরাজা লিযালিকাল আজিজ সাফারুন, তো ওই প্রিয় ব্যক্তির সফরের প্রয়োজন দেখা দিল। মানে 1/3 পড়ার পর যেটা পড়ছিল, যে প্রিয় ব্যক্তিটা পড়ছিল, সেই প্রিয় ব্যক্তিটা ওর সফরের প্রয়োজন দেখা দিল, তার মানে সে এখন সফর করবে। ফাতাওয়াক্কাফাতিল কিতাবা, আর এই লেখালেখির কাজটা বন্ধ হয়ে গেল, যেহেতু ওই চলে গেল, ওই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির লেখালেখির কাজটাও বন্ধ হয়ে গেল। ওয়াসাবাবু ফি ইহতিমামিহি বিতাদরিসি কুতুবিল হাদিস, আর যে কারণ, মানে তার এই মনোযোগের কারণ ছিল, বেতাদরিসি কুতুবিল হাদিস, হাদিসের কিতাব শিক্ষাদানে, এটাতেই মনোযোগের কারণ ছিল। হাদিস মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যে মনোযোগ দিচ্ছিলেন, কারণ হাদিসের শিক্ষাদান করছিলেন, ওয়াল কোরআনুল কারীম, এবং কোরআনুল কারীমের শিক্ষাদান করছিলেন, এই জন্য বেশি করে মনোযোগ ছিল। ওয়া আন্নান নাস কানু ইয়াহতামুনা বিল উলুমিল আকলিয়া ওয়াল উলুমিল আলিয়াতিল উখরা ওয়া আন্নান নাস, আর তখন লোকেরা কানু ইয়াহতামুনা বিল উলুমিল আকলিয়া, আকলি জ্ঞানের প্রতি মনোযোগী হয়ে পড়ছিল, জ্ঞানের প্রতি। সেই যুগে, এখন তো মানুষ জ্ঞানের প্রতি মনোযোগী হচ্ছে, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলছেন সেই যুগেও লোকেরা কানু ইয়াহতামুনা বিল উলুমিল আকলিয়া, আকলি জ্ঞানের প্রতি মনোযোগ হয়ে পড়েছিল, ওয়াল উলুমিল আলিয়াতিল উখরা, আর অন্যান্য যান্ত্রিক জ্ঞানের প্রতিও মানুষেরা সেই সময় মনোযোগী হয়ে পড়েছিল। ওয়াকাদ নাসু, আর যখন আকলি উলুম আর আলিয়া উলুম, মানে যান্ত্রিক জ্ঞান, এই দিকে যখন মানুষের মনোযোগটা বেশি হয়ে গেল, তখন কানু কাদ নাসুল কিতাব ওয়াস সুন্নাহ, তখন লোকেরা কিতাব ওয়াস সুন্নাতকে ভুলে গিয়েছিল। কিতাব ওয়াস সুন্নাহ, এই ঢাঁচে পড়া, এই সমস্ত পড়াশোনাগুলো ইত্যাদিগুলা মানুষ ভুলে গেছে। এখনো অনেক জায়গাতে, কিছু জায়গা যেগুলোতে প্রচুর মুসলিম আছে, সেই সমস্ত জায়গাগুলো তো ইসলামের পড়াশোনা করতে হবে জানে, কিন্তু এখন এমনও পরিবার হয়ে গেছে যে ছেলে মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এখন পর্যন্ত আরবি পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, এরকম হাজার লক্ষ পরিবার তৈরি হয়ে গেছে এখন। বলছে ওয়াকাদ নাসুল কিতাব, এগুলা ভুলে গেল, মানে কোরআন ও হাদিস শিক্ষা, এই সমস্ত শিক্ষা ভুলে গেল। ওয়াল ইহতিমামা বিহিমা, এবং এই দুটোর প্রতি যত্ন নেওয়া, মানে ইহতিমাম করা, এগুলো মানুষ ভুলে গেল, কোরআন হাদিস আর গুরুত্ব দিচ্ছেন। সেই তখনকার যুগে শাহ ওলিউল্লাহ বলছেন, তাহলে এখন আর কি? কিছুদিন আগে তো মানুষ এগুলো পড়াশোনা ঠিকঠাক করছিল। ওয়ামিন আশহারি তালামিজিহি আনজালহুল আরবাআ, বলছে ওয়ামিন আশহারি তালামিজি, তার প্রসিদ্ধ ছাত্রগুলোর মধ্যে ছিল শাহ ওলি। এখানে তো তার শিক্ষা এবং তার পড়াশোনা এবং শিক্ষাদানের ব্যাপারে কিছু উল্লেখ করা হচ্ছে এখানে, যে তার ছাত্রদের, মানে তার প্রসিদ্ধ ছাত্রগুলোর মধ্যে ছিল আনজালহুল আরবা, আনজাল বলতে আবনাউহু, তার 4 সন্তান, তার 4টে ছেলে ছিল, তার মাসুর যতগুলো ছাত্র ছিল, ছাত্রগুলোর মধ্যে তার 4টে সন্তান ছিল। শাহ আব্দুল আসিস, এটা তার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে। আল্লাযী কানা খালিফাত ও আবিহি, যে তার পিতার উত্তরসূরি ছিল। ওয়াহু আকবর ইখওয়াতি সিন্না, এবং যে ভাইদের মধ্যে বয়সে সবচেয়ে বড় ছিল। ও আখিরুহুম ওয়াফাতা, এবং তাদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেছিল আব্দুল আজিজ। জন্মের দিক দিয়ে 4 ভাইয়ের মধ্যে প্রথম, কিন্তু মৃত্যুর দিক দিয়ে সব শেষে। শাহ রাফিউদ্দিন, এটা দ্বিতীয় ছেলেটা। শাহ আব্দুল কাদির, শাহ আব্দুল গনি, এই 4টে ছেলেই মশহুর ছাত্রগুলোর মধ্যে শাহ ওলিউল্লাহর 4টে ছেলেও ছিলেন। ওয়ামিনহুম, আর ছাত্রদের মধ্যে কে ছিলেন? শেখ মুঈনুদ্দিন সানাদি। মুঈনুদ্দিন সানাদি যে কে? বলছে সাহিবু দিরাসাতুল লাবিব ফিল উসওয়াতি বিল হাবিব। দিরাসাতুল লাবিব ফি উসওয়াতি বিল হাবিব, এই একটা মশহুর বই। এই বইটার যে লেখক, সেই হচ্ছে শেখ মুঈনুদ্দিন আস-সানাদি। তারপর শেখ মোহাম্মদ আমিন আল কাশ্মীরি, এও ছাত্র। তারপর মুর্তজা জুবাইদি আল বালগারামি, এও ছাত্র। তারপরে এই মুর্তজা জুবাইদি আল বালজারামি কি? সাহিবু তাজুল আরুস শারহে কামুসে সারা তাজুল আরুস, এই বইয়ের লেখক। সাহিবু, তারপর
ইতহাফুস সাদাতিল মুত্তাকিন বিশারি ইহইয়া উলুমিদ্দিন, ইহইয়া উলুমিদ্দিনের সারার লেখক ইতহাফুস সাদাতিল মুত্তাকিন এই বইয়ের যে লেখক সেও হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্র। তারপর শেখ সানাউল্লাহ আল বানী আল বাত্তি, এও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্র। আর শেখ সানাউল্লাহ বানী আল বাত্তি এটা কি, এটা কে ছিল বলছে এ সাহিবুত তাফসিরি মাজহাবি, সাহিবুত তাফসিরিল মাজহারি, এই তাফসিরে মাজহাবির লেখক ছিল। তারপর আল মুজাদ্দিদ আল জিলানি ওলিউদ্দিন আল কাদরি আল বাগদাদি, এ হচ্ছে আল মুজাদ্দিদ জিলানি ওলিউদ্দিন কাদরি আল বাগদাদি, এও ছাত্র ছিল। গায়রুহুম কাসীরুন, এছাড়াও আরও অনেক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্র ছিল বা ছিলেন। ওয়াল ওয়াজ ওয়াল ইরশাদ ওয়াল ইসলাহ ওয়াল ইজতিমাই, ওয়াল ওয়াজ তার উপদেশ সম্পর্কে, ওয়াল ইরশাদ এবং পথ নির্দেশ, ওয়াল ইসলাহ ওয়াল ইজতিমাই এবং সামাজিক সংস্কার বিষয়ে, যেহেতু তিনটে বিষয়ে আলোচনা করবে, একটা শিক্ষা বিষয়ে আলোচনা করা হলো যে আত-তাদরিস ওয়া ইদাদুর রিজাল, এটা একটা আলোচনা হলো শিক্ষা। আর এবার আর বলছে তিনটা বিষয় নিয়ে হালকা করে আলোচনা করবে। তাদরিস হলো, এবার আল ইসলাহ আল ফিকরি আল ইলমি, এই ফিকরি ইলমির মধ্যে প্রথমে আগে ইসলাহ ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। লাম্মা কানাল ওয়াজু ফিল হিন্দ, যখন ভারতের পরিস্থিতি ছিল কেমন, ইয়াগলিবু আলাইহিল তাবিউল ইরফানি ওয়া সুফি, মানে যখন ভারত মানে ওই সুফিবাদী এবং ইরফানির রূপটা যখন প্রাধান্য পেয়েছিল পরিস্থিতির উপর, মানে ভারতের পরিস্থিতির উপর সুফিবাদী এবং ইরফানির এই রূপ, এদের রূপ যখন প্রাধান্য পেয়েছিল, ইখতারা শাহ ওলিউল্লাহ, তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তখন গ্রহণ করেন, চুজ করেন নাফসাল উসলুব, একই পদ্ধতি, লে আলামিয়াতিল ইসলাহ ইজতিমাই সামাজিক সংস্কারের জন্য, ওয়াল ফিকরিল আম এবং সাধারণ চিন্তা সাধারণ জ্ঞান, এগুলো তিনি এই পদ্ধতি তিনি গ্রহণ করেন। লাকিন লাম ইয়াক্তাসির জুহদু আলাল আওরাদি, কিন্তু তার প্রচেষ্টা, লাম ইয়াক্তাসির জুহদু তার প্রচেষ্টা সীমাবদ্ধ ছিল না, আলাল আওরাদে ওজিফার উপর, ওয়াল আজকারে এবং জিকিরের উপর, ফাকাত শুধু জিকির এবং ওজিফার উপর তার প্রচেষ্টাটা সীমাবদ্ধ ছিল না, বাল বরং তিনি কানা ইয়াহতামু বি ইসলাহিন মুরিদিন ফি কুল্লি নাওয়াইল হায়া, তিনি জীবনের সকল ক্ষেত্রে, মুরিদিন ফি কুল্লি নাওয়াইল হায়া, তিনি জীবনের সকল ক্ষেত্রে সংশোধনের প্রতি তিনি মনোযোগ দিতেন, বরং তিনি সংশোধনের প্রতি মনোযোগ দিতেন জীবনের সকল জীবনের সকল ক্ষেত্রে তিনি মনোযোগ দিতেন। ওয়াকাদ হালাফাহু নাজাহুন কবির ফি হাদাল জানিব, এই ক্ষেত্রে তিনি বড় ধরনের সাফল্য লাভ করেন। হাইতো রাব্বা, মানে যখন তিনি রাব্বা মানে পালন করা, বা এখানে যখন তিনি গড়ে তোলেন, হাইতু রাব্বা যখন তিনি গড়ে তোলেন, মাজমুআতান জাইয়্যিদাতান মিনার রিজাল, পুরুষদের একটি দল তিনি গড়ে তোলেন, পুরুষদের একটি উত্তম দল গড়ে তোলেন। ওয়ালাকিন্নাহু লাম ইয়াতামাক্কান, কিন্তু তিনি সক্ষম হননি। সেই সময় তিনি তো সংস্কারের জন্য একটা উত্তম দল তো ঠিকই গঠন করেছিলেন, কিন্তু তিনি সক্ষম হননি। লাম ইয়াতামাক্কান, তিনি সক্ষম হননি, যে কামা ইয়ারাল উস্তাদ মওদুদি, যেরকম উস্তাদ ইমাম মওদুদি, ইমাম তো না, উস্তাদ মওদুদি তিনি যেরকমটা মনে করেন কি, যে আইয়ুনশিয়া হারকাতান তা'মাল, যে কোনো সংগঠিত আন্দোলন গড়ে তুলতে তিনি সক্ষম হননি। আসলে এটা জিনিসটা লাম ইয়াতামাক্কান আইয়ুনশিয়া হারকাতান তা'মালু, মানে কোনো সংগঠিত দল আন্দোলন গড়ে তুলতে তিনি সক্ষম হননি। লে তানফিদি খুত্তাতিহিল ফিকরিয়া, চিন্তাগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য, ওয়াল হাজারিয়া এবং তার সভ্যতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। কেন? লে আন্নাল আমাল আল ফিকরি, মানে এগুলা কেন পারেনি, এই কথাগুলো বলছে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি তো একটা উত্তম দল তৈরি করতে পেরেছেন, কিন্তু তিনি কোনো একটা সাংগঠনিক আন্দোলন গড়ে তুলতে পারেননি। কেন আন্দোলনিক দল গড়ে তুলতে পারেননি বলছে, কেন? আগে বলছে যে এটা তার চিন্তাগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য এবং সভ্যতাটাকে বাস্তবায়ন করার জন্য, এগুলা এই জন্য পারেনি। লিআন্নাল আমাল আল ফিকরি, কারণ তার চিন্তাগত কাজেই, ওয়াল আমালি এবং ইলমি কাজেই, আখাযা কুল্লা ওয়াক্তিহি, তার সমস্ত সময় নিয়ে নিয়েছিল।
মানে তার আল আমালুল ফিকরি এটা এবং ইলমি এটা, মানে ইলমি এবং চিন্তাগত কাজ তার সমস্ত সময় নিয়ে নিয়েছিল। তো সে মানে তাহলে যদি এই কাজগুলো যখন সমস্ত সময় নিয়ে নিয়েছিল, তাহলে একটা আন্দোলনের মানে আন্দোলন করার জন্য একটা সংগঠন কিভাবে তৈরি করবে? সবসময় পড়াশোনা এগুলা এই কাজ, হ্যাঁ, মানে ফিকরি চিন্তাগত কাজ, ইলমি কাজ, এই সমস্ত কাজে তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ব্যস্ত থাকতেন, এই জন্য পারেননি। এটাই বলছে যে এই জন্য পারেননি। বলছে ইলা জানিবি, এছাড়াও জালিকা হাওয়ালা তানকিয়াত তাসাউফ, তিনি তাসাউফকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। মানে আন্দোলন তো তৈরি করতে পারেননি তিনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কিন্তু তা হাওয়ালা তানকিয়াত তাসাউফ, তাসাউফ মানে অন্তরের ইবাদত, হ্যাঁ, তাসাউফকে পরিশুদ্ধ করার হাওয়ালা চেষ্টা করেন মিন শাওয়াইবিল শিরকি, মানে শিরকের অপবিত্রতা থেকে, বা শাওয়াইব শব্দের অপবিত্র বা মিশ্রণ, শিরকের মিশ্রণ থেকে তাসাউফকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। ওয়া খুরাফাতিল বিদআ, এবং বিদআতকে কুসংস্কার থেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। খাসতাতান বিশেষত বাদা আউদাতি, এটা কখন করেছেন? বাদা আউদাতি মিন রিহলাতিল হজ্জে, হজ সফর থেকে ফিরে আসার পর এইগুলা কাজ তিনি করেছিলেন। হজে গেছিলেন, হজে 2 বছর গেছিলেন, 1943 থেকে 45 পর্যন্ত হিজরি, তখন থেকে তিনি এই কাজগুলো মানে ওখান থেকে আসার পর আল্লাতি কানাত ফিল হাকিকা, প্রকৃতপক্ষে যা ছিল, মানে ওই সফরটাকে প্রকৃতপক্ষে কি বলা হতো? রিহলাতান ফি তালাবিল ইলম, মানে ইলম অর্জনের সফর। যেই 2 বছর তিনি মক্কাতে গেছিলেন, হজ করতেও গেছিলেন, কিন্তু আসলে সেখানে তো আমরা পড়লাম পিছন দিকে যে তিনি অনেক সেখানে বই পড়ে এসেছেন, অনেক শিক্ষকের কাছে পড়েছেন। তো ওখানে আসলে উদ্দেশ্য তো ছিল সেখানে জ্ঞান অর্জন করতে যাওয়া, কিন্তু জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি হজও করে এসেছেন। খাসতাতান ফি তালাবিল হাদিস, আর বিশেষ করে তিনি হাদিস শিক্ষার মানে জন্য গেছিলেন, ওটা হাদিস শিক্ষার সফর ছিল বিশেষ করে। এবার তার চিন্তা ভাবনা আল আমালুল ইলমি ওয়াল আমালুল ইলমি ওয়াল ইসলাহুল ফিকরি, মানে তার ইলমি কাজ এবং ওয়াল ইসলাহুল ফিকরি এবং মানে চিন্তাগত সংস্কার বিষয়ে মিন আহাম্মে মাকামা বিহিল ইমাম দেহলভী, ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলো ছিল কি? হুয়া তাওজিহুন নাকদ লিতারিখিল ইসলাম ওয়াল মুসলিমিন, মানে মুসলমানের ইতিহাস এবং ইসলামের ইতিহাসের সমালোচনামূলক বিশ্লেষণ। তাওজিহুল নাকদ বলতে সমালোচনামূলক বিশ্লেষণ, এটাই ইসলামের ইতিহাস এবং মুসলমানের ইতিহাসের যে সমালোচনামূলক বিশ্লেষণ, এটাই মূল উদ্দেশ্য ছিল। কখন? বাদান মাইয়াসা বেসুরাতে দাকিকাতিন, মানে সূক্ষ্মভাবে পার্থক্য করার পর, বাইদামা ইউমকিনু আন ইউসাম্মা বেতারিখিল ইসলাম ওয়া মা ইউমকিনু তাসমিয়াতুহু বেতারিখিল মুসলিমিন, যে সম্ভবত যেটার নাম ইসলামের ইতিহাস, তো এরকম নাম হবে ইসলামের ইতিহাস, ওয়া মা ইউমকিনু তাসমিয়াতুহু বেতারিখিল মুসলিমিন, মানে মুসলমানের ইতিহাস। ইসলামের ইতিহাস আর মুসলমানের ইতিহাসের মধ্যে সূক্ষ্মভাবে পার্থক্য করার পর মুসলমানের ইতিহাস এবং ইসলামের ইতিহাসের সমালোচনামূলক বিশ্লেষণ করেছেন। এটাই তার বিশেষ মানে গুরুত্বপূর্ণ কাজ ছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর। বলছে সুম্মা আলকা নাজরাতান দাকিকা, তারপর তিনি গভীর দৃষ্টি দেন আলা তারিখ, ইতিহাসের উপর। তারপর তিনি ইতিহাসের উপর গভীর দৃষ্টি দেন। ওয়াজাকারা খাসাইসা কুল্লি ফাতরাতিন জামানিয়াতিন, এবং প্রতিটি জামানার বা প্রতিটি যুগের বৈশিষ্ট্য উল্লেখ করেন। সব যুগের যে একটা করে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো শাহ ওয়ালিউল্লাহ উল্লেখ করেন। মিন খিলালি জালিকা, এর মাধ্যমে তাবাসসালা ইলা মাশাকিল ওয়াল মাফাসিদিল মওজুদাতি, মানে উপস্থিত দুর্নীতিগুলো এবং সমস্যাগুলো চিহ্নিত করেন এর মাধ্যমে। যে মিন খিলালিহি যালিকা তাওয়াসসালা ইলাল মাশাকিল বলতে সমস্যা, ওয়াল মাফাসিদ মানে দুর্নীতি, মানে দূষিত দুর্নীতি, অনেক অর্থ হয়। তারপর ওয়াল মাওজুদা মানে বিদ্যমান বা উপস্থিত দুর্নীতি গুলো, সমস্যাগুলো চিহ্নিত করেন এর মাধ্যমে। ফি মুখতালিফিল ফাতারাত তারিখিয়া, বিভিন্ন ঐতিহাসিক যুগে, মানে তিনি সব জায়গাতে ইতিহাসের দিকে যখন তিনি গুরুত্ব দিলেন, তখন সবগুলো কোন যুগে কিরকম, মনে করেন আসরে হাদিস, তো সেটা তো সেই যুগটা তো আসরে হাদিস, আসরে উমাইয়াতে কিভাবে পড়াশোনা হতো, তখন কিভাবে হাদিসের মানে পড়াশোনা হতো, বা অন্যান্য ইসলামিক শিক্ষা কিভাবে হতো, বা ফালসাফার শিক্ষা কিভাবে হতো, এই সমস্ত বিষয়গুলো তিনি এই ইতিহাসগুলো তিনি তখন লক্ষ্য করেন।
এগুলা বলছে তাওয়াসালা ইলা আন্না সাবাবাল হাকিকি ওয়ারা কুল্লা তিলকাল যখন তিনি লক্ষ্য করলেন এইগুলা এই সমস্ত জিনিসগুলো যখন তিনি লক্ষ্য করলেন তখন বুঝতে পারলেন তাওয়াসালা ইলা আন্না সাবাবা যে তিনি এই সিদ্ধান্তে পৌঁছিলেন যে এটা চিহ্নিত করলেন বলতে এই সিদ্ধান্তে গিয়ে পৌঁছলেন যে কেন এখন এই যুগে মুসলমানদের উপর এই অবস্থা বা মুসলমানদের পড়াশোনার কেন আগাচ্ছে না এই জিনিসটা এখানে এই সিদ্ধান্তে পৌঁছলেন তাওয়াসালা ইলা আন্না সাবাবাল হাকিকিয়া যে ওয়ারা কুল্লি তিলকাল মাফাসিদিল মাশাকিল আমরান মানে এই সব সমস্যা ও দুর্নীতির পিছনে মানে দুটি মূল কারণ রয়েছে দুটি কারণ এই দুটো কারণেই মানে পড়াশোনার দিকে মানে ইসলামের পড়াটা ইসলামটা পিছিয়ে যাচ্ছে দুটো কারণ এই আউয়াল আর সানি এই দুটো কথা উল্লেখ করে দিচ্ছে দুটো কথা কি কি কার এটা আওয়াজ হচ্ছে খুবই বাচ্চা কান্না করছে কার একটু এটা মিউট করে রাখুন হ্যাঁ দুটা কারণের কথা বলা হলো যে এই দুটা কারণই হচ্ছে দুটা কারণ হচ্ছে যে পিছিয়ে মানে ইসলাম যে পিছিয়ে পড়েছে মুসলমানরা পিছিয়ে পড়ে যাচ্ছে তার দুটা কারণ এখানে উল্লেখ করছে এক নম্বর কথা ইন্তেকাল সুলতাতে সিয়াসিয়া রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন এক নম্বর হচ্ছে কি রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন মিনাল খেলাফাতে রাশেদা ইলাল মুলকিয়া মানে খেলাফাতে রাশেদা থেকে রাজতন্ত্রের দিকে যাওয়া আগে তো পূর্বে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খেলাফতে রাশিদা ছিল তারপরে খেলাফতে রাশিদা শেষ তখন রাজতন্ত্র ইলাল মুলকিয়া মানে রাজতন্ত্রের উমাইয়ার হাতে চলে গেল এই মাবিয়া আর মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে তো শুরু হয়ে গেল রাজতন্ত্রের মতো কাজ তখন থেকে চালু হয়ে গেল এই জন্য বলছি এটাও একটা কারণ এক নম্বর কারণ এটা দুটো কারণ বলেছে যে দুটো কারণ আছে ইসলামে মানে মুসলমানদের শিক্ষা হোক মুসলমান সব দিক দিয়ে পিছিয়ে পড়ে দুটো কারণ তার মধ্যে এক নম্বর কারণ ইন্তেকাল সুলতাতে সিয়াসিয়া রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন মিনাল খেলাফতে রাশিদা ইলাল মুলকিয়া যে খেলাফতে রাশিদা থেকে রাজতন্ত্রের দিকে যাওয়া ওয়াকাত তাহাদ্দাসা আন ফুরুকিল আসাসিয়া বাইনান নিজামাইন ওয়াকাত তাহাদ্দাসা তিনি আলোচনা করেছেন আন ফুরুকিল আসাসিয়া মৌলিক পার্থক্য সম্পর্কে তিনি আলোচনা করেছেন বাইনান নিজামাইন ওই দুই ব্যবস্থার মধ্যে মৌলিক যে পার্থক্যগুলো ওই দুই ব্যবস্থা বলতে নিজামাইন ওই দুই ব্যবস্থা বলতে ওই খেলাফতে রাশিদা আর রাজতন্ত্র খেলাফতে রাশিদা এবং রাজতন্ত্র এই দুই ব্যবস্থার কথা বলছে বাইনান নিজামাইন খেলাফতে রাশিদা আর রাজতন্ত্রর মধ্যে মৌলিক পার্থক্যগুলো আলোচনা করেছেন বিতাফসিল বিস্তারিতভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলোচনা করেছেন কোথায় ফি কিতাবি তার বই ইজালাতুল খিফা আন খেলাফাতিল খোলাফা এই বইয়ে আলোচনা করেছেন ওয়া তাহাদ্দাসান আসারিল মুতারাত্তিবাতি এছাড়াও আরও তিনি আলোচনা করেছেন কি আন আসারিল মুতারাত্তিবাহ ফলাফলের যে প্রভাব পড়েছিল কিসের আনহাদাত তাগায়ুর এই যে পরিবর্তন খেলাফতে রাশিদা থেকে রাজতন্ত্রের দিকে যাওয়া এই সমস্ত জিনিসগুলো যে পরিবর্তন এই পরিবর্তনের ফলাফলের যে প্রভাব পড়েছিল সেই বিষয়ে আলোচনা করেছিলেন ওয়ালা ইন্তেকালু মিন খেলাফতি ইলা মুলকিয়া ওই কথাটাই বলছে যে খেলাফত থেকে রাজতন্ত্রে পরিবর্তন হওয়া এই সমস্ত জিনিসের ফলাফলের প্রভাব কি পড়েছিল সেই নিয়ে আলোচনা করেছে এর এক নম্বর কারণ ইসলাম পিছিয়ে যাওয়া মুসলমান পিছিয়ে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে যে খেলাফতের মিনাল খেলাফা ইলাল মুলকিয়া এটা এক দ্বিতীয় নম্বর বলছে ওয়াল ইস্তিলাউল জুমুদি আলাল উকুল মানে বুদ্ধির উপর জড়তার প্রাধান্য পাওয়া ওয়া মাউতু রুহিল ইস্তিহাদ এবং ইস্তিহাদের রুহের মৃত্যু বা চেতনার মৃত্যু ইস্তিহাদের রুহের মৃত্যু বা চেতনার মৃত্যু এটা আর একটা হচ্ছে কি মানে এটাই দুটোই একটাই কথা ইস্তিলাউল জুমুদ আলাল উকুল মানে বুদ্ধির উপর জড়তার মানে প্রাধান্য পাওয়া এর মানে কি মানে এই জড়তার প্রাধান্য বলতে কি বলতে যাচ্ছে মানে মানুষের মাথা এবং চিন্তা ভাবনা মানে একদম জমে গেছে মানে স্থির হয়ে গেছে নতুন করে চিন্তা করার ক্ষমতা মানে প্রায় ওদের হারিয়ে গেছে মানুষেরা শুধু পুরাতন যে ফতুয়া সেটার উপর থাকবে পুরাতন মতামত সেটার উপর থাকার চিন্তা ভাবনা নতুন মানে অন্ধভাবে সেটাই অনুসরণ করে চলবে নতুন করে যে কোনো করতে হবে সেই চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই ওই একই ওটাই বলছে যে ওই যে বুদ্ধির উপর জড়তার প্রাধান্য পাওয়া যা আছে ওই তাই সেটার উপর থাকা আর এখানে ইস্তিহাদ মানে কি ওই একই কথা ইস্তিহাদ মানে যোগ্য আলেমরা কোরআন হাদিস থেকে যে নতুন কোনো সমস্যার সমাধান করবে বা নতুন যুগের যে চ্যালেঞ্জ
চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য যে শরীয়তের নিয়ম প্রয়োগ করবে, এই সমস্ত কাজ তারা ছেড়ে দিয়েছে বা ভুলে গেছে। সবাই আগের এই কথাটাই ভাবছে যে আগের ইমামরা যা বলেছেন আমরা তাই করব, আগে ওটাই বলে বসে আছে, আগের ইমামরা এটা করেছে, আগের ইমামরা এটাই করেছে, নতুন করে ইজতিহাদ করার ক্ষমতা নেই, মানে নতুন করে যে চিন্তা করার মানে ওদের সাহসই নেই, ওই অবস্থায় থাকছে। ওটাই বলছে আল ইস্তিলাউল জুমুদ আলাল উকুলি ওয়া মাউতি রুহিল ইজতিহাদ। আশা করি যে এই জিনিসটা বুঝে গেছে যে যে বুদ্ধির উপর জড়তার প্রাধান্য এবং ও মাউতি রুহিল ইজতিহাদ, জিহাদের চেতনার মৃত্যু একই রকম থেকে যাচ্ছে, মানে মানুষ উন্নতি করবে এটা চিন্তা ভাবনা করে না, আগের মতোই থাকছে। ওয়া আম্মা হাদিল মুশকিলাত ওয়াল মাফসাদাতু ফাকাত তাহাদ্দাসা আনহা ফি জামিই কুতুবিহি। বলছে এই সমস্ত মাফসাদা বলতে খারাপি বা দুর্নীতি দূষিত সমস্যাগুলোর বিষয়, এই বিষয়গুলো ফাকাত তাহাদ্দাসা আনহা ফি জামিই কুতুবিহি, তার সমস্ত বইয়ে তিনি আলোচনা করেছেন। তিনি তার সমস্ত বইগুলোতে প্রায় অনেক বইয়ে তিনি আলোচনা করেছেন, যেরকম ইসালাতুল খাফা এই বইয়ে, খিফা বা খাফা এই বইয়ে তিনি আলোচনা করেছেন এই বিষয়ে, হুজ্জাতুল বালিগা বইয়ে আলোচনা করেছেন, বুদরুল বাসিয়া বইয়ে আলোচনা করেছেন, আত্তাফিমাত বইয়ে ওয়াগাইরিহা, এছাড়া আরও অন্যান্য যা বই আছে সেই বইগুলোতেও আলোচনা করেছেন মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ। হ্যাঁ, তারপর বলছে ওয়াতাউজিহুন নাকদি লিল আউসাইল কায়মা ফি আসরিহি, মানে পরিস্থিতিগুলোর প্রতি সমালোচনামূলক দৃষ্টি, ফি আসরি তার যুগে, লে আউসাইল কায়মা, কায়মা শব্দের অর্থ হচ্ছে মানে প্রচলিত পরিস্থিতিগুলির প্রতি সমালোচনামূলক দৃষ্টি, ফি আসরিহি তার যুগে। কি তাওয়াজ্জাহা শাইখ আইজান ইলা নাকদিল আউজাইল কায়মা ফি আসরিহি, শাইখ মনোযোগ দেন বা দৃষ্টি প্রদান করেন ইলা নাকদিল আউজাই, পরিস্থিতির সমালোচনার দিকে, আল কায়মা মানে প্রচলিত পরিস্থিতির সমালোচনার দিকে শায়েখ মনোযোগ দেন বা দৃষ্টি প্রদান করেন, ফি আসরি তার যুগে। ওয়াতাবাইয়ানাল ইনহিরাফাতিল মাওজুদা, এবং উপস্থিত বিচ্যুতি সমূহগুলো স্পষ্টভাবে প্রকাশ করেন, লাদা জামিবি আতিয়া ফিল মুস্তামিই ওয়া তাবাকাতিহি, সমাজের সকল শ্রেণীর বা তার স্তরের মধ্যে যা আছে সবগুলো তিনি মানে স্পষ্টভাবে আলোচনা করেন। ওয়া তাজদিদুল ফিকরি ওয়াল ইলমি, চিন্তাগত পুনর্জাগরণ, ওয়াল ইলমি এবং ইলমি পুনর্জাগরণ, মানে ইলমি নতুনত্ব, যে চিন্তাগত যে পুনর্জাগরণ বা নতুনত্ব কি করেছেন তিনি সেই বিষয়ে আলোচনা করছেন। ইলা জানিবিল আমালের নাকদিয়ি, সমালোচনামূলক কাজের পাশাপাশি, তিনি তো সমালোচনামূলক কাজ তো করেছেন, তার পাশাপাশি কামাল ইমাম বে আমালেন ফিকরিইন তাজদিদিয়িন বানাইন কবির, তিনি কামাল ইমাম তিনি সম্পাদন করেন, মানে বড় গঠনমূলক ও পুনর্জাগরণ চিন্তাগত কাজ তিনি সম্পাদন করেন। কাদ্দামা মিন খিলালিহি, আর এর মাধ্যমে তিনি উপস্থাপন করেন আল ইসলামকে, মানে যার মাধ্যমে ইসলামকে তিনি উপস্থাপন করেন, এইগুলোর মাধ্যমে ফিকরিন তাজদিদিন পুনর্জাগরণ চিন্তাগত, বানাইন কবির মানে বড় গঠনমূলক, এগুলোর মাধ্যমে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি ইসলামকে উপস্থাপন করেন ফি সুরাতি নিজামিন আখলাকি ব্যবস্থার রূপে বা নৈতিক ব্যবস্থার রূপে, ও হাজারিন সভ্যতা ব্যবস্থার রূপে, ও মোতাকামিলিন এবং পূর্ণাঙ্গ ব্যবস্থার রূপে তিনি উপস্থাপন করেন মুসলমানদের সামনে বা আর ভারতের লোকের সামনে। যালিকা মিন খিলালি ইসনাতাই মিন কুতুবিহিল আজিমা, তিনি তার মহান দুটি গ্রন্থের মাধ্যমে উপস্থাপন করেন। এই যে মুসলমানদের কথাগুলো তিনি উপস্থাপন করেন তার মহান দুটি গ্রন্থের মাধ্যমে। সেই মহান দুটি গ্রন্থ কি? হুজ্জাতুল্লাহ আল বালেগা, এই বইয়ের মাধ্যমে তিনি উপস্থাপন করেন, ওয়াল বুজুরুল বাসিয়া, আর দ্বিতীয় হচ্ছে আল বুজুরুল বাসিয়া, এই বইয়ের মাধ্যমে তিনি উপস্থাপন করেন। ফাইন্নাহু আকামা ফালসাফাতান ইজতিমাইয়াতান মুতাকামিলাতান আলা নিজামিল আখলাকি, তিনি প্রতিষ্ঠা করেন, ফাইন্নাহু আকামা তিনি প্রতিষ্ঠা করেন, ফালসাফাতান ইজতিমাইয়াতান সামাজিক দর্শন তিনি প্রতিষ্ঠা করেন, মোতাকামিলাতান একটি পূর্ণাঙ্গ সামাজিক দর্শন তিনি প্রতিষ্ঠা করেন, আল্লাহ নিজামিল আখলাকি নৈতিক ব্যবস্থার উপর বা মানে আখলাকি ব্যবস্থার উপর, ফি কিতাবি হুজ্জাতুল্লাহ আল বালেগা, এটা কোথায়? হুজ্জাতুল্লাহ আল বালেগা এই গ্রন্থে। ফাতাহাদ্দাসা বিত্তাফসিল, তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন, আনা যাবেন এই হুজ্জাতুল্লাহ আল বালেগাতে কি বিষয়ে আলোচনা করেছেন এখন একটু করে এখানে বলবেন। তিনি আন আদাবিল মাআশি, জীবনযাপনের আদব কায়দা সম্পর্কে তিনি হুজ্জাতুল্লাহ আল বালেগাতে আলোচনা করেছেন। ওয়া তাদবিরিল মানসিল, এবং গৃহ পরিচালনা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। ওয়া ফান্নিল মুআমালাত, এবং লেনদেনের বিধান সম্পর্কে তিনি আলোচনা করেছেন।
হুজ্জাতুল বালেগা বইয়ে। ওয়াসিয়াসাতুল মাদিনাতে এখন নগর রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াল আদল ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াজারাইবি আলাল মাহাসিল ফসলের উপর কর ব্যবস্থা নিয়ে তিনি আলোচনা করেছেন। ওয়া নিজামাত দাওলাতে রাষ্ট্রের কাঠামো নিজাম ব্যবস্থা এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। ওয়া তানসিমিল জুয়ুশ সেনাবাহিনীর সংগঠন সম্পর্কে তিনি সেখানে আলোচনা করেছেন। মানে বহুমুখী বিষয় বইটি। ওয়াশারা জিমনা যালিকা ইলা মা ইউজিবুল ফাসাদা ইলা ফিল হাদারাতি। ওয়াশারা তিনি ইশারা করেছেন জিমনা যালিকা মানে এই প্রসঙ্গে, যালিকা ইলা মা এই বিষয়ের দিকে যে মা ইউজিবুল ফাসাদা ফিল হাদারা মানে দুর্নীতি সৃষ্টি করেছে ফিল হাজারা যে সভ্যতা মানে সভ্যতায় যা দুর্নীতি সৃষ্টি করেছে এই বিষয়ের দিকে ইশারা করেছে। এই সভ্যতায় যে দুর্নীতিগুলো সৃষ্টি করেছে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছে। ওয়াতানাওয়ালা আর তিনি আলোচনা করেছেন বাদা দালিকা এরপরে আর কি আলোচনা করেছেন নিজামা শরিয়া শরীয়তের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। বলে ইবাদাত সম্পর্ক ওই বইয়ে তিনি আলোচনা করেছেন। বাদা ইবাদাত বলছে ওয়াল আহকাম এবং বিধান নিয়েও আলোচনা করেছেন। ওয়াল কাওয়ানিন এবং আইন নিয়েও তিনি আলোচনা করেছেন সেখানে। ওয়াজদাহা হিকামাহা বিতাফসিল এবং বিস্তারিতভাবে এগুলোর হিকমতের ব্যাখ্যা করেছেন। ওফি নিহায়াতুল কিতাব আর কিতাবের শেষ ভাগে মানে শেষের দিকে আলকা নাজরাতান আলা তারিখুল উমাম জাতির ইতিহাসের উপর তিনি দৃষ্টি নিক্ষেপ করেছেন। বইয়ের শেষের দিকে জাতির ইতিহাসের নিয়ে তিনি একটু আলোচনা করেছেন। বাদা মাচিল ইসলামের আগমনের পর মানে ইসলামের আগমনের পর জাতির ইতিহাসের উপর তিনি আলোচনা করেছেন। ওয়া তাহাদ্দাসা আন সিরাইল মুস্তামিররি বাইনাল ইসলাম ওয়াল জাহিলিয়াতি। ওয়া তাহাদ্দাসা এবং আলোচনা করেছেন আন সিরাইল মুস্তামিররি মানে চলমান সংঘর্ষ সম্পর্কে তিনি আলোচনা করেছেন। বাইনাল ইসলাম ওয়াল জাহিলিয়া যা মানে জাহিলিয়াত এবং ইসলামের মধ্যে যে চলমান সংঘর্ষ হচ্ছিল সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন ওখানে সেই সময় ওয়াল খায়ের ওয়াশার মানে সৎ অসতের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। বেসুরাতিন মানে এমনভাবে তিনি আলোচনা করেছেন যে এমনভাবে তিনি আলোচনা করেছেন যে লাম ইউসবিক হবে ইলাইহা যে পূর্বে কেউ উপস্থাপন করেনি। মানে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন এমনভাবে এর পূর্বে কেউ এরকমভাবে উপস্থাপন করেনি। আর ওই বইটাতে এমনভাবে তিনি সুন্দর করে লিখেছেন। এই জন্য তো হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মশহুর বইগুলোর একটি মানে এটাই এক নম্বরে বই। হাওয়ালা শেখ তাকদিমা খুত্তাতি মুতাকামিলাতিন লিল ইসলাহি। হাওয়ালা তিনি চেষ্টা করেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি চেষ্টা করেন তাকদিমা খুত্তাতি মুতাকামিলাতিন লিল ইসলাহি মানে একটি পূর্ণাঙ্গ সংস্কার পরিকল্পনা উপস্থাপনের তিনি চেষ্টা করেন। কেন? লে ইসালাতুল ওয়াকিল ফাসিদে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা দূর করার জন্য বাস্তবতা দূর করার জন্য তিনি মানে একটি সংস্কার পরিকল্পনা উপস্থাপনের চেষ্টা করেন। আর কিসের জন্য? একটা তো দুর্নীতিগ্রস্ত বাস্তবতাটা দূর করার জন্য তিনি এটা করেন। আরেকটা হচ্ছে ইকামাতুল বাদিল সাহিহে লাহু এবং সঠিক বিকল্প প্রতিষ্ঠা করবে এই জন্য মানে যেটা দুর্নীতিগ্রস্ত বাস্তবতাটা দূর করবে এবং সঠিক বিকল্প প্রতিষ্ঠা করবে এই জন্য। ফাকাদ্দামা মিন খিলালি আমালিয়াতিন নাকদি মাআলিমাল ওয়াকিল ফাসিদ। ফাকাদ্দামা তিনি তুলে ধরেন মিন খিলালি আমালিয়াতিন নাকদিয়াতে সমালোচনার প্রক্রিয়ার মাধ্যমে তিনি তুলে ধরেন মাআলিমাল ওয়াকিল ফাসিদ দূষিত বা ফাসিদ বাস্তবতার বৈশিষ্ট্যগুলো তিনি তুলে ধরেন ওই সমালোচনার প্রক্রিয়ার মাধ্যমে। ওয়ামিন খিলালিল আমালিল ফিকরি এবং চিন্তাগত কর্মপ্রচেষ্টার মাধ্যমে কাদ্দামা মাআলিমাল নিজামে সালিম মানে সুস্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো তুলে ধরে। মানে চিন্তাগত কর্মপ্রচেষ্টার মাধ্যমে সঠিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো তুলে ধরে এবং সমালোচনার প্রক্রিয়ার মাধ্যমে তিনি দূষিত বাস্তবতার বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। তারপর বলছে আল্লাযী ইয়াজিবু আন ইয়াহিল্লা মাহাল্লাহু মানে যা এই মাহাল্লা হুজামিরের মধ্যে ফাসাদ যা ফাসাদের জায়গা প্রতিস্থাপিত হওয়ার দরকার
মানে যেটা প্রতিস্থাপিত মানে ফাসাদের জায়গায় যেটা প্রতিস্থাপিত হওয়ার দরকার সেই জায়গায়। তারপর দ্বিতীয় নম্বর বলছে আরেকটা কি থাকলো, ইলমি তো হয়ে গেল। এবার বলছে ইহইয়া উলুমিল কিতাব ওয়াস সুন্নাহ, মানে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে পুনর্জীবিত করা। ইহইয়া জিন্দা করা, পুনর্জীবিত করা। বলছে কানাল আসরুল্লাযী আশা ফিহি শাহ ওলিউল্লাহ আসরা তাখাল্লুফিন লিল মুসলিমিনা ফিল হিন্দ। শাহ ওলিউল্লাহ কানাল আসর, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী আশা মানে জীবনযাপন করেছিলেন ফিহি মানে সেই সময় আসরা তাখাল্লুফিন লিল মুসলিমিনা ফিল হিন্দ, মানে এমন সময় তিনি জীবনযাপন করছিলেন যে সময় ভারতে মুসলমানরা পিছিয়ে পড়ার যুগ ছিল, মুসলমানদের যুগটা ছিল পিছিয়ে পড়া যুগ। সেই যুগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী জীবনযাপন করছিলেন। হাত্তা মানাহিজুদ দিরাসাত, এমনকি পড়াশোনার যে সিলেবাসগুলো, সেই সময় পড়াশোনার সিলেবাসগুলো কানা ইয়াগলিবু আলাইহা তাবিউল উলুমুল আকলিয়া ওয়া উলুমুল আলিয়া, মানে যান্ত্রিক বিদ্যা এবং যুক্তিবিদ্যার মানে বৈশিষ্ট্যের উপর প্রভাব ছিল। মানে সবগুলোই শুধু মানে কোরআন হাদিসের যে শিক্ষার দিকে জোর দিতে হবে এই দিকে না, মানে আকলি শিক্ষা এবং আলিয়া শিক্ষা, আলিয়া শিক্ষা বলতে যান্ত্রিক বিষয়গুলো শিক্ষা, এই দিকে শুধু জোর ছিল সেই সময় যে যুগটাতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী জীবনযাপন করছিলেন। আহিয়াল্লাহু সুবহানাহু তাআলা বিহি, আল্লাহ সুবহানাহু তাআলা পুনর্জীবিত করেন। পুনর্জীবিত করেন আল্লাহ সুবহানাহু তাআলা বিহি, তার মাধ্যমে, মানে শাহ ওলিউল্লাহর মাধ্যমে পুনর্জীবিত করেন উলুমাল কিতাব, মানে কিতাবের জ্ঞান, মানে কোরআনের জ্ঞান ওয়া সুন্নাহ এবং হাদিসের জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভীর মাধ্যমে পুনর্জীবিত করেন। ফাতার জামাল কোরআনা ইলা লুগাতিল ফারসিয়া, তিনি ফার্সি ভাষায় ফার্সি ভাষায় তিনি অনুবাদ করেন। আর দারিজা তার মানে প্রচলিত সেই যুগের যে ফার্সি ভাষা ছিল, তখনই মানুষ যে ফার্সি ভাষাটা ছিল ওটাই বলছে যে প্রচলিত ফার্সি ভাষায় তিনি অনুবাদ করেন হিনাইদিন, সেই সময়। লাম্মা রাজা মিন সাফারি, যখন সফর থেকে তিনি হজ করে ফেরেন। আল্লাযী উসাম্মিহি, যার নাম আমি দিয়েছি, মানে যার নাম দেওয়া হয়েছে রিহলাতাহু ফি তালাবিল হাদিস, হাদিস অর্জনের সফর, যেটাকে হাদিস অর্জনের সফর। 2 বছর গিয়েছিলেন সেখানে, তো হাদিস শিক্ষার জন্য তো যে গেছিলেন সেখানে, মানে হজও হয়ে গেছে, তার পাশাপাশি শিক্ষা অর্জন করা হয়েছে, ওই জন্য হাদিস শিক্ষার সফর বলা হচ্ছে এটা। আদা মাআহু, তিনি তার সঙ্গে ফিরে এলো উলুমুস সুন্নাহ, সুন্নতের জ্ঞান, সুন্নাতুন নববিয়ার জ্ঞান তার সঙ্গে ফিরে আসলো। ওয়ামিন হুনা, এই কারণ মানে এখান থেকে তিনি ওয়াকাফা নাফসাহু বাদা যালিকা লিনাশরিহা, মানে ওয়াকাফা নাফসাহু বাদা যালিক, এরপর তিনি নিজেকে উৎসর্গ করে দিলেন লিনাশরিহা, মানে সেই জ্ঞানকে প্রচার করার জন্য, এই জ্ঞানকে প্রচার করার জন্য তিনি নিজেকে উৎসর্গ করে দিলেন। যালিকাল ওয়াক্ত, সেই সময় থেকে না, তার আগে হুয়া আমালুন আছে, হুয়া আমালুন ইউদরিকু ফাদলাহু ইল্লা মান ইয়ারিফু, বলছে এটা এমন একটি কাজ ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, কারণ এমন একটা সময় কাজ করেছেন যেই সময় মানুষ মানে উলুমুল আকলি, উলুমুল আলিয়া, হ্যাঁ, এই সমস্ত জ্ঞানগুলো নিয়ে পড়ে, মানে শিক্ষা নিয়ে মানুষ মানে ব্যস্ত থাকতো, হাদিসের শিক্ষা এই দিকে মানুষের গুরুত্ব দিচ্ছিল না। সেই সময় ওর কাজটা বলছে, ওই কাজটা এমন একটা কাজ ছিল, ওয়াহুয়া আমালুন, এমন একটি কাজ ছিল, লা ইউদরিকু ফাদলাহু, যার মর্যাদা কেবল সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে, ইয়ারিফু, সে ব্যক্তি জানতে পারে, সে ব্যক্তি উপলব্ধি করতে পারে, মা ইয়ারিফু যুরুফা, যে ওই পরিস্থিতিকে জানে, মানে সেই সময় কি পরিস্থিতি ছিল, শাহ ওলিউল্লাহর যুগে কি পরিস্থিতি ছিল, যারা ওই পরিস্থিতিটাকে জানে তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পারবে যে এটা কেমন কাজ ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভীর কাজটা। কানা ইয়াইশু ফিয়াল উলামা ওয়া তুল্লাবুল ইলম ফি যালিকাল ওয়াক্ত, মানে সেই সময়ে সেই ছাত্র এবং আলেমদের জীবনযাপনের যে পরিস্থিতি, সেই সময় শিক্ষার সমস্যা বা অনেক কিছু সমস্যা ছিল, সেই সময়গুলো যদি মানুষ ভালো করে বুঝতে পারে তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভীর এই কাজের যে মানে কেমন মর্যাদা, তখন সেটা উপলব্ধি করতে পারতো, যদি জানতে পারতো। হ্যাঁ, মুহারাবাতুল জুমুদ ওয়াত তাকলিদ, বলছে যে মানে জুমুদ বলতে এই জুমুদ মানে স্থবিরতা বা ওই একই রকম থাকা, যা আছে তাই, আগেকার আলেমরা যা বলেছে তাই, নতুন করে আমরা কোনো শিখবো না। বা মনে করেন যে আগে থেকে আমাদের মাটির বাড়ি আছে, মাটির বাড়ি থাকবে, দালানে যাব না, মাটির মসজিদ আছে, মাটির মসজিদে থাকবে, দালান মসজিদ আমরা করব না, এই একই রকম থাকা, এটাই বলছে জুমুদ। হ্যাঁ, বলছে ওয়া তাকলিদ বলতে অন্ধ অনুসরণ এবং জুমুদ বলতে জুমুদ এইটার বিরুদ্ধে সংগ্রাম,
যে অন্ধ তাকলিদ যেন না করে আর জুমুদের উপর যেন মানে না থাকে, এটার উপর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সংগ্রাম করছিলেন। কি বলছে, ওয়ামিন আহাম্মি মাকামা বি শাইখ মুহারাবাতুল জুমুদ ওয়া তাকলিদ, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে ছিল কি, মুহারাবাতুল জুমুদ ও তাকলিদ, তাকলিদ অনুসন্ধান মানে অন্ধ অনুসরণ এবং স্থবিরতার বা জুমুদের বিরুদ্ধে সংগ্রাম করা। এইটাই মানে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা ছিল, অনেক গুরুত্বপূর্ণ কাজ, তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কেন মানুষ অন্ধ অনুকরণ করবে, অন্ধ অনুসরণ করবে, একই রকম কেন থাকবে, নতুন আসছে নতুনের মতো চলতে হবে। বলছে ফি জামিউল মাজালাতিল ফিকরিয়া, মানে চিন্তা জগতের সব ক্ষেত্রে, খাসতাতান ফি মাজালিল ফিকহ, বিশেষ করে ফিকহের ক্ষেত্রে, এই বিষয়টা যা আছে ফিকি মাসাইলের বিষয়ে যা আছে মানুষ একই রকম, যা নতুন যে কোনো একটু চিন্তা ভাবনা করতে হবে ওই চিন্তা ভাবনা মানুষ করতো না। আগে যা শুনেছে বড়ই আলেম বলেছে, আমাদের বড় আলেম বলে গেছে, ভুল করেছে কি তারা এই কথাটা বলে ওই ওরকম করেই থাকার চিন্তা ভাবনা। ফাকাত কাদ্দামা জাওয়াবিতাল ইস্তিহাদি মুফাসসালাতান, ফাকাদ্দামা তিনি উপস্থাপন করেন জাওয়াবিতাল ইস্তিহাদ, মানে ইস্তিহাদের নীতিমালাগুলো তিনি উপস্থাপন করেন মুফাসসালাতান, বিস্তারিতভাবে তিনি এগুলা উপস্থাপন করেন। মিন খিলালি কিতাবি, তার বইয়ের মাধ্যমে। কোন বইয়ের মাধ্যমে, যে ইকদুল জিদ ফি আহকামিল ইস্তিহাদ ওয়াত তাকলিদ, এটা এই বইয়ের মাধ্যমে, এটাও তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বই। এই বইয়ের মাধ্যমে তিনি ইস্তিহাদের মূলনীতিগুলো উপস্থাপন করেন। তারপর ওয়াল আনসাফু ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ বাইনাল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, এই বইয়ের মাধ্যমে। মিন খিলালি কুতুবিহি শারহি কুতুবিল হাদিস, মানে হাদিসের বইগুলির ব্যাখ্যার মাধ্যমে। তাওয়া গায়রিহা, আর অন্যান্য বইয়ের মাধ্যমেও তিনি এগুলো উপস্থাপন করেছেন। মুআল্লিফাতুহুল কামিলা, তার পূর্ণাঙ্গ বইগুলি বা রচনাবলী, যেইগুলো বই তিনি লিখেছেন, কি বই তিনি লিখেছেন, সবগুলো কি বিষয়ে বই লিখেছেন তা নিয়ে একটু আলোচনা করবেন, এগুলো একটু গুরুত্বপূর্ণ কথা। ফাকাদ সারাদা শেখ মোহাম্মদ জাকারিয়া কান্দাহলভী আসমা কুতুবিহি ফি মুকদ্দমাতি আওজাসিল মাসালিক, যে ফাকাদ সারাদা বর্ণনা করেছেন শেখ মোহাম্মদ জাকারিয়াল কান্দাহলভী, নাম হচ্ছে কান্দাহলভী, যেরকম দেহলভী এখানে কান্দাহলভী, কোথায় যে জায়গা এটা, যে মোহাম্মদ জাকারিয়া কান্দাহলভী তিনি বর্ণনা করেছেন আসমা কুতুবিহি, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বইগুলার নাম উল্লেখ করেছেন ফি মুকদ্দমাতে আওজাসিল মাসালিক একটা বই, এটা হচ্ছে ওই মোহাম্মদ জাকারিয়া আল কান্দাহলভী এর আওজাজুল মাসালিক, এই বইটার মুকদ্দমায় তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বইয়ের নামগুলো উল্লেখ করেছেন। ফাআদ্দালাহু 43 কিতাবান, এটা সালাসাতু ওয়া আরবাইনা কিতাবান, আরবিতে বলতে গেলে মেলায় সময় লাগবে। কিতাবান, যে তিনি 43টা বইয়ের কথা উল্লেখ করেছেন। ওই আওজাজুল মাসালিকে মোহাম্মদ জাকারিয়া তিনি এই আওজাজুল মাসালিকের মুকদ্দমায়, এই বইটার মুকদ্দমায় তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর 43টা বইয়ের নাম উল্লেখ করেছেন। মা বাইনা সাগিরিন ওয়া কাবিরিন, মানে ছোট বড় সব বই মিলিয়ে, কারণ সব বই তো আর একই রকম না, কোনো বই বড় হবে কোনো বই ছোট হবে, সব বই মিলিয়ে তিনি 43টা বইয়ের নাম উল্লেখ করেছেন। ওয়া জুল্লুহা বিল আরাবিয়াতে, অধিকাংশ তিনি আরবি ভাষায় লিখেছেন। জুল্লুন মানে অধিকাংশ, আর বাজু মানে অল্প অংশ, কিছু অংশ। জুল্লুহা বিল আরাবিয়া, অধিকাংশ বই তিনি আরবি ভাষায় লিখেছে। ওয়া বাজুহা বিল ফারসিয়া, এবং কিছু তিনি ফার্সি ভাষায়ও লিখেছেন। ও আশাহরুয়া, আর তার মানে বইগুলোর মধ্যে সবচেয়ে মাশহুর বই হুজ্জাতুল্লাহিল বালিগা, এই বইটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাশহুর বই হুজ্জাতুল্লাহিল বালিগা। ওয়াকাদ কালা ওয়ালাদুহু আব্দুল আজিজ, আর তার ছেলে আব্দুল আজিজ বলেছেন ফি কিতাবিহি, তার বইয়ে, শাহ আব্দুল আজিজ তার বইয়ে তিনি বলেছেন, বইটা হচ্ছে ইল আমির হায়দার বালগারামি, এটাই হচ্ছে বইয়ের নাম। এই বইয়ে তিনি বলেছেন ওয়া কিতাবু হুজ্জাতুল্লাহিল বালিগা, বলেছেন যে হুজ্জাতুল্লাহিল বালিগা এই কিতাবটি আল্লাতি হিয়া উমদাতুন তাসানি ফি উলুমি আসরারিল হাদিস, মানে তার রচনাগুলোর মানে মূল ভিত্তি, এই বইটা তার রচনাগুলোর মূল ভিত্তি ফি ইলমিল আসরারিল হাদিস, মানে হাদিসের বিশেষ করে মানে হাদিসের
রহস্যের জ্ঞানের কথা আছে এখানে। ফি আসরারিল হাদিস বলতে হাদিসের রহস্যের জ্ঞানের কথা এখানে উল্লেখ করা আছে। লাম ইয়াতাকাল্লাম ফি হাদাল ইলমে, আর এই বিষয়ে এই জ্ঞান নিয়ে কেউ আলোচনা করেনি আহাদান কাবলাহু, এর পূর্বে কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেনি। আলা হাদাল ওয়াজি, এই পদ্ধতিতে, মানে এই যে এই ঢাঁচে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল বালিগাতে যেই পদ্ধতিতে আলোচনা করেছেন, এই পদ্ধতিতে এরকম ঢাঁচে এরকম সুন্দর করে কেউ এর পূর্বে আলোচনা করেননি। বলছে মিন তাসিলিল উসুল, মানে মূলনীতি প্রতিষ্ঠার পদ্ধতিতে, এই পদ্ধতিতে তাফরিগিল ফুরু, মানে শাখা ফাশাখা নির্ণয় করার এই পদ্ধতিতে, তামহিদিল মুকাদ্দামাত, এবং ভূমিকা সংগঠিত করার দিক দিয়ে, ওয়াল মাবাদি এবং মৌলিক ভিত্তি এগুলা উল্লেখ করেছেন ওখানে। ওয়াইস্তিনজাইল মাকাসিদ মিনহা, এবং সেখান থেকে উদ্দেশ্যগুলো নির্ণয় করার পদ্ধতি কিভাবে, সেটাও তিনি ওখানে আলোচনা করেছেন। ইন্নামা, এই যে এরকম করে যে তিনি আলোচনা করেছেন, এরকম সুন্দর করে কেউ আলোচনা করেন, কিন্তু একটু কি বলছে, ইন্নামা ইয়াস্তানশিমু নাফাহাতুন কালিলা, কিন্তু হালকা সামান্য আভাস পাওয়া যায়, হালকা আভাস পাওয়া যায় কি, মিন হাদাল ইলমি, এই জ্ঞানের, ফি কিতাবি ইহইয়াউল উলুম লি গাজ্জালি, আল্লাহ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির যে একটা বই আছে ইহইয়াউল উলুম, ইহইয়ায়ে উলুম, এই বইটাতে ইমাম গাজ্জালির এই বইটাতে একটু করে আভাস পাওয়া যায় এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে হুজ্জাতুল বালিগাতে যেই বিষয়, যে টপিক, আসরারুল হাদিস বা আসরারুত তাশরিয়া, যে এই বিষয়গুলো একটু করে আভাস পাওয়া যায় ইমাম গাজ্জালির ইহইয়াউল উলুম বইয়ে। ওয়া কিতাবুল কাওয়াইদুল কুবরা, ওয়া কিতাবু আল কাওয়াইদুল কুবরা, একটা কাওয়াইদুল কুবরা বই আছে, সেই বইটাতেও একটু আভাস পাওয়া যায়। ওই বইটাকার শেখ ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম আল মুকাদ্দাসি, এর বই আল কাওয়াইদুল কুবরা, এই বইটা তো একটু আভাস পাওয়া যায়, দুটা বই কিন্তু ভালোভাবে উল্লেখ করা আছে হুজ্জাতুল্লাহ বালিগাতে। তার কি বই আছে হালকা করে দেওয়া আছে, কি লাউফি তাফাসির, তাফসিরের বিষয়ে তার বই আছে। আল খায়রুল কাসির, এই বইটা তার বই। ফাতুল খাবির, এটা বই। তারজমাতুল কোরআন বিল ফারসিয়া, তিনি ফার্সিতে কোরআনের তর্জমা করেছেন। সাম্মাহা বিফাতিহির রহমান, যেটার নাম ফাতুর রহমান, ফার্সিতে যে তর্জমা করেছেন কোরআনটা, সেটার নাম হচ্ছে ফাতহুর রহমান। তারপর ফাউজুল কবির ফি উসুলের তাফসির, এই বইটা তিনি উসুলের তাফসিরের বিষয়, এই বইটা বিল ফারসিয়া, ফার্সিতে লেখা আছে। তারজামাহু ইলাল আরাবিয়া, আর এই উসুলের তাফসির বইটাতে আরবিতে অনুবাদ করেছে বাযুল উলামা, কিছু আলেম এটার আরবিতে অনুবাদ করেছে। ওয়াহুয়া শামিলুন ফি মানহাজিদ দারাসি, আর শিক্ষা ব্যবস্থায় এটা অন্তর্ভুক্ত হয়েছে, সিলেবাসে, শিক্ষা ব্যবস্থা বলতে সিলেবাসে, ইন্দা আহলিল হিন্দ ওয়াল পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের সব জায়গাতে, ভারত ও পাকিস্তান এমনকি বাংলাদেশও তো পড়ানো হয় এই ফাউজুল কবির। জানি না, বলছি যেহেতু ভারত পাকিস্তানে হয়তো বাংলাদেশ কেন হবে না, বাংলাদেশেও এই বইটা পড়ানো হয় ফাউজুল কবির, ওটাই বলছে যে সব সিলেবাসের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সবারই। ওয়াফিল হাদিসের নববী, আর হাদিসের নববীতে তার রচনার মধ্যে রয়েছে কি আল মুসাফা, এই বইটা লিখেছে ফার্সিতে আল মুসাফা লিখেছে, এটা মুয়াত্তার নোট। মুসাওয়া, এই বইটাও লিখেছে, এটা আরবিতে, বিল আরাবিয়া, এটা আরবিতে লিখেছে। হ্যাঁ, এটাও সারাহানে আলাল মুয়াত্তা, এগুলা হচ্ছে মুয়াত্তার নোট, মুসাওয়া, এই দুটাই, মুসাফাটা ফার্সি আর মুসাওয়াটা আরবি, দুটাই মুয়াত্তার নোট। ওয়াশারহু তারাজিমে সাহিহুল বুখারী, এটা লিখেছে। তাবিলুল আহাদিস লিখেছে, হাদিসের বিষয়ে। তারপর ইরশাদ ইলা মুহিম্মাতুল ইসনাদ, এই বইটা লিখেছে হাদিসের বিষয়ে। তার আল ফাজলুল মুবিন ফি মুসালসালি মিন হাদিসিন নবীল আমিন, এই বই লিখেছে। ওয়া মুসান্নিফাতিহি ফি সিয়ার ওয়াল আদাব, সাহিত্য এবং সিরাতের বিষয়ে। এর আগে যেগুলো পড়লাম সেগুলো তো যে বইগুলোর নাম বলা হলো সেগুলো তো হাদিসের বিষয়ে, কিন্তু এখানে সিয়ার ওয়াস আদাব, আদব এবং সিরাতের বিষয়ে তিনি কি বই লিখেছেন, আদব এবং সাহিত্য এবং সিরাতের বিষয়ে। আতিয়াবুন নাগাম ফি মাদহি সাইয়্যিদিল আরব ওয়াল আজম, এই বইটা লিখেছেন। সুরুরুল মাহসুন, এই বইটাও লিখেছেন। এই বইটা কি মুখতাসারুন বিল ফার্সি, এই বইটা ফার্সিতে একটু মুখতাসার, কিন্তু মুলাখাসুন মিন নুরুল উয়ুন ফি তালখিসি সিয়ারিল আমিনিল মামুন। হ্যাঁ, এখানে এই আর একটু 1 মিনিট আছে, এটাতে শেষ করে দিচ্ছি। এত অল্প আছে, যে কি বলছে, হ্যাঁ
মানে নুরুল আয়ন ফি তালখিস সিয়ার আল আমিন আল মামুন, এটার খোলাসা করা হয়েছে ওই কি বলে সুরুল মাহজুন বইটাতে। ইবনে সাইয়্যিদের নাস, ইবনে সাইয়্যিদের নাসে সান্নাফাহু। আর এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যে লিখেছেন বইটা এই সুরুল মাহজুন, এটা আমরা শেখ জানে যা আলভিয়া দিহলি এর হুকুমে এর নির্দেশে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি লিখেছেন। ফির রাদ্দে আলা শিয়াতে, শিয়ার জবাবে তিনি যে বই লিখেছেন সেটা হচ্ছে ইজালাতুল খাফা আন তারিখিল খোলাফা বা খিলাফাতুল খোলাফা, এই বইটা তিনি শিয়াদের জবাব দেওয়ার জন্য লিখেছেন। তারপর বিল ফার্সিয়াতে ওয়াকুররাতু আইনাইন ফি তাফসিল শাইখাইন, এই বইটা লিখেছেন। তার লাহু গায়রু জালিক, এছাড়া অন্যান্য আরও গ্রন্থ রচনা করেছেন। জাকারা সাহেবুল ইয়ানি আল জিন্নি, এটা এই লেখকটা উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন যে নুসকাতান মিন ইসালাতুল খাফা, যে মানে ইসালাতুল খাফা এই বইয়ের একটা কপি ওয়াকাত বিয়াদি শেখ আল্লামা ফাজলুল হক খায়রাবাদ, আল্লামা ফাজলুল হক খায়রাবাদের হাতে পৌঁছলো একটা কপি। পৌঁছার পর ফাকানা মৌলিয়ান বিহা ওয়াইউকসিরুন নাজরা, ফাকানা মৌলিয়ান বিহা, এবং তার প্রতি তিনি গভীর অনুরাগী হন, মানে শৌখিন হন। ওয়াইউকসিরুন নাজরা ফিহা, এবং বারবার ওই বইটা দেখতে থাকেন, ওই নুসখাটা, ওই কপিটা ইজালাতুল খাফার। এখানে ইজালাতুল খাফার ওয়ানাসকাতুন, এখানে ছুটে গেল কি আছে, ওয়ানাসকাতুন মিন ইজালাতুল খাফা, মানে ওই ইজালাতুল খাফার বইটা, এখানে রেকর্ডিংয়ে একটু মিস্টেক হলো, ঠিক করে নিই, যে মানে ইজালাতুল খাফার একটি কপি মানে আল্লামা ফাজলুল হক খায়রাবাদের হাতে পৌঁছলো, আর সেই বইটার প্রতি গভীর অনুরাগী হয়ে পড়লেন। মাকানা মৌলিয়ান বেহা, গভীর অনুরাগী হয়ে পড়লেন। ইউকসিরুন নাজরা ফিহা, এবং বারবার দেখতে থাকেন। ওয়াকালা মাহজারিন না মিনান নাস, এবং লোকের সমাগমে তিনি বলে উঠলেন, কি বলে উঠলেন, ইন্নাল্লাযী সান্নাফা হাদাল কিতাব লা বাহরুন যাখারুন, যে এই বইটা রচনা করেছে, ইন্নাল্লাযী সান্নাফা হাদাল কিতাব, যে এই বইটা রচনা করেছে, লা বাহরুন যাখার, সে এক উত্তাল সমুদ্র, লা ইয়ারা লাহু সাহিল, যার কোনো কিনারা দেখতে পাওয়া যায় না, মানে যার কোনো কিনারা নাই, যার কোনো তীর নাই, মানে কিনারা নাই, এই যে বই ইজালাতুল খাফা এই বইটা লিখেছেন। এটা এখানে তো সুন্দরভাবে কথাটা, যে ইন্নাল্লাযীনা সান্নাফাউ হাদাল কিতাব লা বাহরুন যাখার, কত বড় কথা, যে এই কথাটা কে বলেছে, এই কথাটা বলেছে ফাজলুল হক খায়রাবাদ, এই কথাটা বলেছে কার ব্যাপারে বলেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ব্যাপারে বলেছে। এবং অনেক প্রশ্ন এরকম বের হবে। আজকে এখান থেকে থাক। মাস্টার ওয়ালাইকুম আসসালাম। বলো। হ্যাঁ, এরকম 4টে করে ডেলি ক্লাস হবে নাকি আগামীকাল থেকে? না, 2টা থেকেই হবে। আজকে শুধু হলো? হ্যাঁ, আজকে শুধু হলো। কেন, এইটা টাইমে বেশি ভালো নাকি? এটা ভাই টাইম ভালো হবে না, জামাতের নামাজ পড়া যাবে না, সুবিধা হবে না। কোনটা ভালো? দুটোতে ভালো হচ্ছে, দুটোতে। হ্যাঁ, তো 2টোতেই হবে। আজকে একটু অসুবিধার কারণে আজকে টাইমটা দেরি হলো। না, বাদ দিতে পারতেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রমজান মাস ভেবে দেখুন একটু। ঠিক আছে, 2টোটাই ঠিক আছে তো? হ্যাঁ, দুটোই করেন। ঠিক আছে। হ্যাঁ, দুটো ঠিক আছে তো, ওটাই তো একদম ভালো টাইম। 2টো ছাড়া 3টে হলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে। 3টে থেকে 4টে। ঠিক আছে তো। বিশেষ করে মেয়েদের অসুবিধা হচ্ছে 4টাতে ক্লাস করতে। মেয়েদের আমাদের নামাজ চলে যাচ্ছে, এটা ভাবলেন না রমজান মাসে? না, সবারই দেখতে হবে, 2টোটাই ঠিক আছে, সবারই ঠিক আছে, সবারটা দেখতে হবে, 2টোটাই ঠিক আছে। দুটাই পারফেক্ট টাইম আছে, দুটাই পারফেক্ট স্যার। আজকে একটু